দুর্ঘটনায় হাঁটার শক্তি হারানোর পরই ৮ মাসের শিশু সন্তানকে রেখে চলে যান স্ত্রী। এরপর থেকে দ্বিতীয় শ্রেণী পড়ুয়া একমাত্র সন্তান হুসাইনি পঙ্গু বাবা সুমনের একমাত্র ভরসা। দিনরাত ২৪ ঘন্টা বাবাকে আগলে রাখে হুসাইন। বাবাকে খাওয়ানো, ওষুধ দেওয়া থেকে শুরু করে মলমূত্র পরিষ্কার করার মতো সব কাজই এক হাতে সামলাচ্ছেন ছোট্ট এই ছেলে। পিসাব করে সেটা ফেলাই, বাথরুম করলে সেটা ফেলাই। তারা আমার ছেলে মনে করেন যে আমার দেখাশোনা করে, যেখানেই যাব বাবা এই হুইল চেয়ারে এখান থেকে বের করে নিয়ে নামায় নিয়ে যায় বাইরে ঘুরাবে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গ্রামের শফিক ও রেহেনা দম্পতির ছেলে সুমন মিয়া জীবিকার তাগিদে একসময় স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে, কিন্তু দালালের খপ্পরে পড়ে ভুয়া পাসপোর্ট ও ভিসার কারণে সেখানে তাকে জেল খাটতে হয়। প্রবাস জীবনে জেল খেটে শূন্য হাতে দেশে ফিরে ট্রাক্টর চালিয়ে কৃষিকাজ করে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলেন তিনি। এরপর ২০১৮ সালে মিম নামের এক নারীকে বিয়ে করেন সুমন, কিন্তু ২০১৯ সালে এক ভয়াবহ দুর্ঘটনায় দুই পায়ের শক্তি হারিয়ে চিরতরে পঙ্গু হয়ে পড়েন তিনি। আর তখনই ৮ মাসের শিশু হুসাইন ও অসুস্থ স্বামীকে ফেলে চলে যান স্ত্রী মিম। আমি ৭ বছর আগে গাড়ি চালাতাম, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছি। ৭-৮ মাস পরে চলে গেছে। বৌমাও চলে গেছে। আমাকে সাধ্য পরিমাণ আমরা চেষ্টা করছি ভালো রাখার জন্য, ভালো থাকার। আল্লাহর কাছে কই যে বাইরে গেছে, আল্লাহ এইভাবেই বাঁচা রাখুক, এইভাবেই বিছনায় থাকুক, আমরা যতদিন বাইসে আছি খেজমত করব। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই ছেলেকে সাথে করে একটি ছোট্ট টং দোকানি কাজ করে কোনো মতে দিন পার করছিলেন সুমন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ২০২৬ সালের শুরুতে তার কিডনি রোগ ধরা পড়ে। বাঁচার তাগিদে শুরু হয় নিয়মিত ডায়ালাসিস। সুমনের চিকিৎসা করাতে গিয়ে ইতিমধ্যে সহায় সম্বল সব বিক্রি করে এখন নিঃস্ব তার বৃদ্ধ বাবা মা। এদিকে মায়ের আদর থেকে বঞ্চিত ছোট্ট হুসাইন স্বপ্ন দেখে বাবার আদরে বড় হয়ে তার পাশে দাঁড়াতে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই সন্তানের জন্য বাঁচতে সুমন আর্থিক সাহায্য চান সমাজের মানবিক মানুষের কাছে। আর মা আমার থেকে চলে গেছেন, বাবার সাথে থাকবো। পরীক্ষা টরীক্ষা করালাম, করানোর পরে ডাক্তার করলে তো ওকে ডায়ালিসিস করেন। গরিব মানুষ, সরকারি জায়গায় থাকি, টাকা পয়সা সব শেষ। চাইছিলাম ছেলেটাকে মানুষ করে মারা যাব, আমাকে একটু সহযোগিতা করলে এই বাঁচতে পারবো। আর সরকারি তহবিলে অর্থ বরাদ্দ রোগীর চাহিদার তুলনায় অনেক কম হওয়ায় সবাইকে পর্যাপ্ত আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হয় না। তাই হতভাগ্য সুমনের জীবন বাঁচাতে এবং ছোট্ট হুসাইনের মাথার উপর বাবার ছায়া টিকিয়ে রাখতে সমাজের বৃত্তবান ও হৃদয়বান মানুষদের এগিয়ে আসার আকুল আবেদন জানিয়েছেন রাজবাড়ী জেলার সমাজসেবা অফিসার আবু সালেহ মোহাম্মদ আলী হাসান। আমরা যে অর্থ পাচ্ছি সেটা আসলে খুবই অপ্রতুল, তো অনেককেই আমাদেরকে ফিরিয়ে দিতে হচ্ছে। ওই এলাকার বিত্তবান কিংবা ওই এলাকার যে বিভিন্ন সামাজিক সংগঠন আছে সহায়তা করে বা মোটিভেট করে, তাহলে আমার মনে হয় যে এই রোগীগুলো কিছুটা হলেও তাদের দুঃখ কষ্ট লাঘব হবে।